সময় এখন 2:45, লাঞ্চ শেষ। এবার পালা আবার গাড়ি ধরে আমাদের আজকের দ্বিতীয় ধাপ শুরু করার। দূর থেকে ভেসে আসা ঘর ফেরা রাখালের পাহাড়ি বাঁশির সুরে আকাশ জুড়ে থাকা পশম মেঘ তার চাঁদোয়া সরিয়ে শ্রাবণী মেঘ যেন ডানা মেলে নেচে বেড়াচ্ছে সর্বত্র। এই পরন্ত বিকেলে তারা যেন সব রয়েছে আমাদেরই অপেক্ষায়। তাদের দেখানো পথ ধরেই এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি কানঝাড়ি ড্যামের ওপরে। সকালবেলা যেহেতু বৃষ্টি হয়ে গেছে, এখন ওয়েদারটাও সুন্দর, আর বেসিক্যালি আকাশটা অসাধারণ লাগছে। একদম মাঝে মাঝে সাদা সাদা মেঘ, ঠিক শরতের আকাশের মতন, আবার কোথাও কোথাও কিন্তু মেঘও করে এসছে। সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে 26 কিলোমিটার দূরে ব্রহ্মাণী নদীর উপনদী কানঝাড়ি নদীর ওপর অবস্থিত এই কানঝাড়ি ড্যাম। এটি 1989 সালে তৈরি হয়েছিল। সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি এটি খোলা থাকে। এখানে আসার জন্য কিন্তু গাড়ি পার্কিং বা কোনো টিকিটের খরচ লাগবে না। পেজা তুলোর মেঘের ভেলায় চড়ে ভাসতে ভাসতে দুধারে শ্বেতশুভ্র কাশের দলের মধ্যে দিয়ে গ্রাম্য রাস্তা পেরিয়ে এগিয়ে চললাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যার নাম ভীমকুণ্ড জলপ্রপাত। মেন রাস্তাকে পিছনে ফেলে প্রায় 17 কিলোমিটার ভিতরে এই জলপ্রপাতটি অবস্থিত। গ্রামের রাস্তা খুব একটা ভালো না হলেও এখানকার মনোমুগ্ধকর পরিবেশ মন ভুলিয়ে দেয়। এই জলপ্রপাতটি প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই জলপ্রপাতে ঢোকার ঠিক বাঁদিকেই আছে ভীমের এক বিশাল মূর্তি। সেই মূর্তির বাঁদিকে রেখে একটু এগিয়ে গেলেই পড়বে এই জলপ্রপাতের এন্ট্রি গেট। বৈতরণী নদীর ওপর অবস্থিত এই ভীমকুণ্ড জলপ্রপাত। পৌরাণিক কাহিনী অনুযায়ী কথিত আছে যে পাণ্ডবরা তাদের ধর্মীয় অভিযানের সময় বেশ কিছুদিন এখানে বসবাস করেছিলেন, আর সেই সময়ই এখানে তারা স্নান করতে আসতেন। সে থেকেই এই জায়গার নাম ভীমকুণ্ড জলপ্রপাত। কানঝাড়ি ড্যামের পর আমরা এখন চলে এসেছি 58 কিলোমিটার দূরে ভীমকুণ্ড জলপ্রপাতের ওপর। এখানে পার্কিংয়ের জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য লাগবে 50 টাকা, আর পার পার্সন টিকিট হচ্ছে 10 টাকা করে। আওয়াজ শুনেই বুঝতে পারছো কি যা অসাধারণ ভিউ, মানে বলে বোঝাবার মতন নয়। বিভৎস বড় এরিয়া জুড়ে, আর প্রচন্ড স্রোত, যেমন আওয়াজ তেমন তার রূপ। এর ওপরই একটা আছে ওয়াচ টাওয়ার। তো চলো একবার ওয়াচ টাওয়ার থেকে ঘুরে দেখা। মানে এত সুন্দর জিনিসগুলো আমরা বোধহয় নিজের হাতে কিরমভাবে নষ্ট করি তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই যে প্রত্যেকটা সিঁড়ির কোণে কোণে আছে এগুলো। প্লিজ এগুলো এসে করবেন না, নিজের স্বাস্থ্যের ক্ষতি করেন, প্লাস এত সুন্দর একটা জায়গার ক্ষতি করছেন। একদম 6টা, প্রায় সানসেটের টাইম। সানসেটের সময় এখানে কিন্তু মানে ডবল প্রাপ্তি যাকে বলে।
নেওয়া গোধূলির মিষ্টি রোদ ফুরিয়ে পাহাড়ের কোলে ধীরে ধীরে ছায়া ফেলে নামছে সন্ধ্যা। এমন মায়াবী স্বর্ণালী বিকেলের মাধুর্যে মনের দোলা লাগিয়ে যাচ্ছে। শেষ বিকেলের পাখির কলতান মিলিয়ে যাচ্ছে কৃষ্ণচূড়ার আগুন রঙে রাঙা তেপান্তরের মাঠে। উদাসী বাতাস গাড়ির জানলা দিয়ে এসে কানে কানে খবর দিয়ে গেল শ্রান্ত পাখিদের ঘরে ফেরার কথা। এখন পালা আমাদেরও হোটেলে ফেরার। সময় এখন 8টা। আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তার ধারে একটা চায়ের দোকানের ওপর। আমাদের পৌঁছতে পৌঁছতে এখনো প্রায় 10 কিলোমিটার। তো সেই জন্য দাঁড়িয়েছি একটা চা ব্রেকের জন্য। এখান থেকে নিয়েছি এই যে পকোড়া, যেটা 5 টাকা করে বলছে, আর তার সাথে চা। হালকা গরম আছে, ভালো। You keep turning heads when you walk by. If they only knew you left me blind. You don't even notice their starry eyes, 'cause you are looking straight into mine. Yeah, you could রাতের ঝাঁ চকচকে এই অসাধারণ এক ক্যাম্পাসের মনোমুগ্ধকর পরিবেশ যা দেখে হোটেলে ফিরেই সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে মুছে গেল। এ যেন এক অন্যরকম ক্যাম্পাস। It's the way that you love me through the night. Let's just shut the blinds to keep the world inside. এখানে বাচ্চা এবং বড়দের জন্য রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটিস। বাচ্চাদের জন্য রয়েছে একটা গেমিং জোন, যেখানে আছে রক ক্লাইম্বিং, সিস, দোলনা, 2 ধরনের স্লিপ, ট্র্যাম্পোলিন এবং আরো অনেক কিছু। Close us, what you and I have right now. আর এই রাতে ক্যানোপি ওয়াকে দাঁড়িয়ে এই যে আলোটা দেখতে পাওয়া যাচ্ছে এই গাছের ফাঁক দিয়ে দূর পাহাড়ে, এটাই হচ্ছে গন্ধমর্দন আয়রন ওর মাইন্স। সময় এখন 9:45। আগে চলো ডিনারটা সেরে ফেলি। মেনুতে আছে ভাত, ডাল, আলু ভেন্ডি ভাজা, তার সাথে মাংস বা ডিম অপশন। সময় এখন 10:41। আজকে সকাল থেকেই একটা পুরো মানে ভরপুর দিন ছিল যাকে বলে। সারা দিন ঘুরে বেরিয়েছি, তো সব কিছুই সেজন্য একটু লেটে লেটে চলছে। আর তার উপর আজকে আবার লাস্ট দিন আমাদের এখানে, তো মানে সেই জন্য মনে হয় যতই যাই হোক, যতই ক্লান্তি থাকুক শরীরে, একটু শেষবেলায় আরেকবার এই সুন্দর হোটেলটা একটু ঘুরে নিই। বর্ষাকালে এরকম একটা জায়গায় অনায়াসে চলে আসতে পারো। আমাদের কলকাতার দিকেও বৃষ্টি হলেও খুব একটা সেরকম মানে গরমটা কাটছে না, কিন্তু এখানে হালকা একটা ঠান্ডারও পরিবেশ আছে। আর চারদিকে এরকম সবুজে সবুজ, আর সাইড সিনে গেলে তো মানে মন ভরে যাবে। ঝর্ণা বলো, ড্যাম বলো, জলপ্রপাত বলো, জলে ভরপুর। মেঘের যে খেলাটা আমরা দেখতাম এখানে, মানে এই পাহাড় ঢেকে যাচ্ছে, এই আবার মানে পুরো ওপেন হয়ে যাচ্ছে। ইভেন আজকে সন্ধ্যেবেলা তারাও দেখা যাচ্ছিল। বর্ষাকালে যেটা এক্সপেক্টই করি না আমরা, তো দারুণ। মানে শীতকালে এলে হয়তো তোমরা ঠান্ডাটাও পাবে, কিন্তু একটা শুষ্ক একটা ওয়েদার পাবে, হয়তো একটু ধুলোবালি বেশি পাবে, মাইন্স অঞ্চল হতেই পারে। হ্যাঁ, তাই বর্ষাকাল আমার অন্তত মনে হচ্ছে 2 দিন ঘুরে যে বর্ষাকালটাই বোধহয় এখানের জন্য বেস্ট ওয়েদার। নেটওয়ার্ক নিয়ে বলি, যাদের ভোডাফোন মেনলি ইউজ করো, ভোডাফোনের নেটওয়ার্ক কিন্তু এখানে একদমই নেই। পুরো মানে একদম নীল হয়ে আছে নেটওয়ার্ক, একটাও দাঁড়িয়ে আছে একদমই না। তাই 2 দিনের ছুটিতে একদম পুরোপুরি ফোনটাকে বাদ দিয়ে যদি একটা ছুটি কাটাতে চাও, এর থেকে ভালো অপশন আর বোধহয় হয় না তোমাদের জন্য। তো সব মিলিয়ে একটা উইকেন্ড কাটানোর সেরা ডেস্টিনেশন হতে পারে এটা।
গুড মর্নিং সকলকে। সময় এখন 7টা। চলে এসেছে আমাদের মানে রোজকার মতন বেডটিও, আমরাও বসে পড়েছি একদম প্রকৃতির মধ্যে। সচরাচর আমাদের খুব একটা বসে থাকার সময় হয় না, তার উপর যদি আবার শুরুটাই হয় এরকমভাবে, একদিকে ঝর্ণার কলকল শব্দ আর তার সাথে এরকম পাখির ডাক, উফ অসাধারণ। সকাল থেকেই একটা বেশ ফ্রেশ এনার্জি নিজের মধ্যে পাওয়া যায়। তো সেই জন্যই রোজ রোজ চলে আসছি একই জায়গায় একইভাবে সকালটা শুরু করব বলে। আবার এখানকার শেষ দিন, তাই আগে চাটা খেয়ে নিই একটু ক্যাম্পাসটা ঘুরে দেখবো। Isn't it the way you're moving? Sunlight, sunlight. Is it in the way you're moving? What's heaven like when you're like that? Is it in the way you're moving? Sunlight, sunlight. Is it in the way you're moving? What's heaven like when you're like that? Baby, give me more highlight, sunlight. Baby, give me more, some more, summer. It's a summer. ব্রেক নেই, ব্রেক নেই। সাইকেল চলছে ঠিকঠাক, এই ক্যাম্পাসে চালানোর জন্য ঠিকই আছে, কিন্তু ব্রেক নেই, বেল নেই, যাই হোক মানে শুধুই চলে আর কি। সময় এখন 10টা বাজে যাচ্ছে। আজকেও সেই একই জিনিস, 9টায় যে গাড়ি আসার কথা সে এলো এখন 11টা বাজতে 10। এমনিতেই অনেকটা লেটে আজকে চলছি আমরা আবারও। তো চলো তাড়াতাড়ি যতটা সম্ভব আগে লাগেজটা গাড়িতে ঢুকিয়ে নিয়ে আজকের আমাদের জার্নি শুরু করব। দুরাত 3 দিন কাটানো সানোঘাগরা নেচার ক্যাম্পকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আমরা আমাদের আজকের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। সময় এখন 12:30। এখন দাঁড়িয়ে আছি আমরা খান্দাদার ওয়াটারফলসের সামনে। এখানে গাড়ির পার্কিং চার্জটা না অনেকটা নিল আমাদের থেকে 100 টাকা করে, আর কোনো এখানে এক্সট্রা চার্জেস নেই। সকাল থেকে ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম, আকাশটা মেঘলা ওয়েদার ছিল, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, আর তাই ঘটলো। মানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়েই এগিয়ে যাই। বৃষ্টি মাথায় নিয়েই 500 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা খান্দাদার নদীর ওপর অবস্থিত খান্দাদার ওয়াটারফলসের দিকে এগিয়ে চললাম আমরা। এখানে 175টা সিঁড়ি আছে। এত উঁচু থেকে এই জলপ্রপাতের জল পড়ার দরুন এখানে এবং এর পার্শ্ববর্তী এলাকায় সবসময় একটা ধোঁয়াময় আবহাওয়া থাকে। এখন আমরা এসে গেছি খান্ডাধার ওয়াটারফলসে। পিছনে দেখেই বুঝতে পারছি মানে অসাধারণ
যেমন উঁচু থেকে পড়ছে তার তেমন মানে পুরো ভিজে গেছি আমরা, জলের যে ঝাপটা আসছে পুরো ভিজে গেছি। এতগুলো সিঁড়ি উঠে আসা আমাদের বোধহয় সার্থক হলো। কথা শুনে নিশ্চয়ই ভাবছো তো আমরা কোথায়। এই দেখো একদম তলার দিকে সামনে থেকে ঝর্ণাটা উপভোগ করব বলে চলে এসেছি আমরা। দেখো একদম পুরো মেঘে ঢাকা একদিক, আর আরেক দিক একদম অসাধারণ একটা ঝর্ণা, প্রচন্ড ঝাপটা আসছে, মানে ঝাপটাতে পুরোপুরি আমরা ভিজে গেছি। এরকম ঝর্ণা সামনে পেয়ে মন উচ্ছ্বসিত হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে জীবনের রিস্ক নিয়ে প্রকৃতির সঙ্গে পাঞ্জা লড়া। এই দেখো প্রচুর লোক নেমেছে, আমরাও মানে দেখছিলাম ওদেরকে দেখে এই যে সাইড দিয়ে নামার কোনো জায়গা আছে কিনা, কিন্তু দেখলাম একদমই সেটা নেই, মানে ওই পাথর দিয়ে টপকে টপকে যেটুকু যাওয়া যায়, কাজেই বুঝতেই পারছো কতটা রিস্কি এটা। তাই আমি বলবো যতটা সম্ভব প্রকৃতিকে এনজয় করো, কিন্তু সেটা যেন জীবনের বিনিময় না হয়। এখানে না বাঁদর আছে, তাই বাঁদর থেকে খুব সাবধানে থেকো। যদিও এখানে বাঁদররা নিজেদের মতনই থাকছে, সেরকম খুব একটা কিছু প্রবলেম করছে না, তাও বাঁদর হইতে কিন্তু সাবধানে। আমাদের কান্দাধার ওয়াটারফলস দেখা কমপ্লিট, আর এখন পালা কান্দাধার নেচার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেওয়া, যেখানে আমাদের আজকের নাইট স্টে। তবে এক্ষেত্রে বলে রাখি দুটো কান্দাধার কিন্তু এক নয়, নাম এক হলেও জায়গা কিন্তু এক নয়। 2 রাত 3 দিনের কেওনঝড় সফর আমরা এখানেই শেষ করছি। তোমরা চাইলে তোমাদের 2 দিনের ছুটি নিয়ে আসা ট্রিপটি তোমরা এখানেই শেষ করতে পারো, আর যদি আমাদের মতন আর একদিন হাতে সময় বেশি রাখতে পারো তাহলে এই ট্রিপটিও কমপ্লিট করে নিও, যেটা তোমাদের জন্য আনছি আমাদের এর পরের পর্বে। উড়িষ্যার আরও এক নতুন মন ভরানো অফবিট জায়গার সন্ধান নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে ছোট্ট একটি আমাদের ভিডিওর কোন পার্টটি সব থেকে বেশি তোমাদের ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না, আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি।